আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কক্সবাজার যাচ্ছি ট্রেনে। তো এই তো পরের ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল শুক্রবার দুপুর 3:30 নাগাদ আমরা স্টেশনে নেমেছি ট্রেন থেকে। তো নামার পরের দৃশ্য এটা। নামার পর এই স্টেশনটা এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে কোনো এয়ারপোর্টে এসেছি, কিন্তু আসলে না, এটা রেলওয়ে স্টেশন। তবে ভালো লাগছিল আর কি, তাই ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আর সবাই নিচ্ছে, শুধু আমরা না। আর এখানে এক পাশে দাঁড়িয়ে আছি আমি, আরহান, আবরারের বাবা অটো খুঁজতে গিয়েছেন। অটো অথবা সিএনজি যাই পান আর কি, হোটেলের নাম বললে ওরা নিয়ে যাবে। আর এদিক থেকে রেকর্ড করছিল আরাফা, খুব সুন্দর লাগছিল আসলে। আর এই পাশে একটা ঝিনুক আছে, তো ঝিনুকটা আমি পরবর্তীতে অটোতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই তো আমরা সবাই অটোতে উঠে গিয়েছি, এখন অটো ছেড়ে যাচ্ছে। আর আমরা আরেকটু করে শ্যুট নিয়ে নিচ্ছিলাম ঝিনুকটা। কাছ থেকে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সবাই জার্নি করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে। এখন খুব দ্রুত হচ্ছে অটোতে করে হোটেলে চলে যাচ্ছি। আর আরহানের বাবাও অটো পেয়ে তাড়াতাড়ি আমাদেরকে তুলে দিয়েছেন, যেহেতু বৃষ্টি নাই। এমন একটা কপাল আমাদের, একদম বৃষ্টি মুখে করে এসেছি আমরা কক্সবাজার বেড়াতে। তো এখন যেহেতু বৃষ্টি নেই, খুব দ্রুত সময় আমরা হচ্ছে হোটেলে চলে যাচ্ছি আর নিরাপদে হোটেলে নেমে যাব। এই তো আমরা হোটেলে এসে পৌঁছে গিয়েছি। এখন আরাফা বাবা আমরা যে রুমটা হচ্ছে আগে থেকে বুক করে রেখেছিলাম, সেটার অফিসিয়ালি কিছু কাজ আছে, ওটা করে নিচ্ছেন। তো এটা শেষেই আমরা হচ্ছে রুমে চলে যাব। আরহান খুব অসুস্থ হয়ে গিয়েছে, ও এমনিতে বাসা থেকেও অসুস্থ ছিল, তারপর জার্নিতে এসে আরেকটু অসুস্থ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, ওকে নিয়ে আমরা রুমে চলে যাচ্ছি। এই তো এটা হচ্ছে আমাদের রুম, 6004, মানে 6 ফ্লোরে আর কি, 6 ফ্লোরে। আর এদিক থেকে নেমে তারপর হচ্ছে এই যে লিফট থেকে এই যে সোজা রুম। তো রুমের হচ্ছে প্রথমে আপনাদেরকে একটু শ্যুট নিয়ে দিচ্ছিলাম, কারণ পরে সব এলোমেলো করে ফেলবে বাচ্চারা। তারপরে ওদের জন্য পারা যাচ্ছিল না, ঢুকে গিয়েছে আরহান, আরাফা। তো ওরা ঢোকার পরে আমি একটু একটু করে আবার শ্যুট নিচ্ছিলাম। ওদিকে সার্জারের সব লাইন লাগিয়ে নিয়েছে। এই তো রুমটা মাশাআল্লাহ আমাদের জন্য ঠিক আছে। আমরা দুজন করে 4 জন শেয়ার করে নিচ্ছি বড় একটা রুম। আগে থেকেই আমরা এভাবে হচ্ছে ঠিক করে নিয়েছিলাম যেন আমাদের হয়ে যায়। তো রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আবার বাইরে কিছুটা সময় বিচে আসবো বলে। এটা হচ্ছে সুগন্ধা বিচ, আর হোটেলটা তো দেখিয়ে দিলাম, হোটেল সিকক্স। এখন আমরা হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি, তো সাথে করে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। বিচের খুব কাছে হাঁটতে নিলেই দেখতে পাবেন এইরকম ছোটোখাটো দোকান, আর দেখেই হচ্ছে খুব কিনতে মন চাইবে, লোভ লাগবে। তো যাদের ভালো লাগবে তারা নেবেন, যাদের ভালো লাগবে না তারা অ্যাভয়েড করে যাবেন। আমরা শুধু দেখছি, এখনও কোনো কেনাকাটা করছি না। এই তো দেখতে দেখতে একদম হচ্ছে বিচের কাছে চলে এসেছি, আর এখন এক দৌড়ে চলে যাব সমুদ্রের কাছে। তো যার কারণে ভিডিওটাও একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি এটা বোঝানোর জন্য। সবাই আসলে খুশিতে আত্মহারা, কখন যাব সাগরের ঢেউয়ের কাছে। তো সেই সাগরের ঢেউয়ের অপেক্ষা আর সইছিল না আর কি, দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম।
সুবহানাল্লাহ, এত সুন্দর লাগছিল। আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের কোনো শেষ নেই, যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ না বলে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। সেই সাথে আমাদের আরহান পানি দেখি। হাত ধরো আরহান, হাত ধরে থাকো, হাত ধরো। এত খুশিতে কি বলবে না কি বলবে, একদম আত্মহারা হয়ে যাচ্ছিল। আরহানের বাবা তো আরো খুশি, আমাদেরকে বলছিলেন আসো আসো, সমস্যা নাই, এখন একটু পা ভেজাবো আর কি, গোসল ফাইনালি করব না। তারপর দিন শনিবার দুপুর থেকে সবার গোসল শুরু হয়ে গিয়েছে। এখন শুধু একটু পা ভিজিয়ে নিয়ে সবাই সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম। সেই সাথে আপনাদেরকেও নিয়ে এসেছি, আপনারাও দেখুন। মানুষের প্রতিভা দেখলে আসলে আমি অবাক হয়ে যাই। এত অল্প বয়সে এত সুন্দর করে ছেলেটা গান গাচ্ছিল, আর গানের তালে তালে কেমন করে মানুষগুলোকে মাতিয়ে রেখেছে। এখন একটা ফল খাবো, সেটা আনারকলি। অনেকেই চিনে থাকবেন, এর ভিতরে নুন, চিনি, ঝাল, মরিচ সব দিয়ে একসাথে মাখিয়ে দিয়েছে। বেশ ভালো লেগেছে। জার্নি করার পরে অনেকটা সময় টকটা খেয়ে খুব ভালো লাগছিল। তো আবারও একটু থেকে যাচ্ছি। আরাফার বাবা বলছিলেন এখান থেকে একসাথে আমরা রাতের খাবার খেয়ে তারপর হোটেলে চলে যাব। তো তার আগ দিয়ে একটু টুকটাক শপিং মলগুলোতে দেখছিলাম কিছু কেনার মতো যায় কিনা। তো ওরকম না, তাও দেখছি আর কি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। কিনছেন, দেখছেন, অনেকেই কিনছেন, কিন্তু আমি কিনছি না আর কি। আমার কাছে দেখতেই ভালো লাগছিল। দেখা যাক পরে কি কিনবো। তারপরে যে ফাইনালি খাওয়ার জন্য চলে আসলাম। তো খাবারের জন্য এসে এখানে যেটা দেখতে পেলাম সেটা যে কাঁকড়া, তারপরে বিভিন্ন রকমের মাছ সাজিয়ে রেখেছে। তো আমরা অর্ডার করেছি, অর্ডার করে অপেক্ষা করছি, আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। একটা একটা করে গরম গরম ভেজে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এখানে আসলেই আপনারা দেখতে পাবেন একদম টং দোকানের মতো, এগুলা মাছের দোকান আর কি। তো কাঁকড়া ভাজিটা খুবই টেস্ট ছিল, ভিতরকার এই নরম অংশটা বিশেষ করে, আর ওই শক্ত অংশটা আমার বেশি ভালো লাগেনি। আর মাছটা বেশি মজা লেগেছে, মাশাআল্লাহ। মাছটা এত মজা করে ফ্রাই করেছে, তার উপর থেকে একটু আবার ম্যাজিক মশলা ছিটিয়ে দিয়েছে। আর সেই সাথে আরাফার বাবা 4-5টা পরোটাও নিয়ে নিয়েছেন। দেখি পরোটা দিয়ে মাছ দিয়ে খেতে কেমন লাগে। সাথে সস ছিল। মাশাআল্লাহ, এই খাবারটা অনেক মজা, আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি আর কি। তারপর দিন সকালবেলা এটা, তারপর দিন সকালে এখানে ছিল বৃষ্টির জন্য বের হতে পারছি না। তো বারান্দা থেকে কিছুটা উপভোগ করছিলাম, আর সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। অলরেডি একটা শর্টস দিয়েছি আপনাদেরকে, উত্তাল ঢেউ দিয়ে। আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন, মাশাআল্লাহ। তারপর দিন সকালবেলায় বুফে এসে দেখি খাবারই নাই। একটু দেরিতে আসলে খাবারটা এরকম শেষ হয়ে যায়।
তারপর যা ছিল ওটুকু একটু একটু করে নিয়ে নিয়েছি। ফার্স্টে হচ্ছে টিকিট নিয়ে আমি এসেছি। এখানে মোটামুটি সকাল 10টার মধ্যেই সব খাবার শেষ হয়ে যায়, আসতে দেরি করলে এরকমই হয়। তো আমাদের পরবর্তীতে আরাফারা 2টো টিকিট নিয়ে এসেছে, আমি আর আবরার 2টা টিকিট নিয়ে এসে আগেই খেয়ে নিচ্ছিলাম। ওরা ঘুম থেকে উঠতে দেরি করে, তারপর হচ্ছে রেডি হতে দেরি করে। তারপর দিন শনিবার একটু হচ্ছে অবস্থা ভালো ছিল, সকালের দিকটা না, দুপুরের লাঞ্চের পরে অবস্থা একটু ভালো দেখে বের হয়েছিলাম একটা অটোতে করে। এখন যাচ্ছি হচ্ছে ফিশ ওয়ার্ল্ডে। আলহামদুলিল্লাহ আজকের আকাশের অবস্থা খুবই সুন্দর, ঘুরেও মজা পেয়েছি আমরা। ফিশ ওয়ার্ল্ডটা আমাদের হোটেল থেকে একদম কাছেই, 50 টাকা নিয়েছে অটো ভাড়া। তারপর এই যে এসেছি, এত সুন্দর সুন্দর মাছ এত সুন্দর করে রেখেছি, আর দেখতে খুব ভালো লাগছিল। তো আরহানও দেখছিল, মজা পাচ্ছিল। এই মাছগুলোকে হচ্ছে খাবার দিলে ওরা খায়, টাকা দিয়ে খাবার কিনে তারপর এখানে আপনাকে দিতে হবে মাছদেরকে, তাহলে মাছরা খাবে, আনন্দ পাবেন, আপনি দেখতে মজা পাবেন আর কি। অনেকগুলো ক্লিপ নিয়েছি আমি, আসলে অতগুলো রাখিনি, কেটে কেটে দিয়েছি, যেটুকু হচ্ছে রাখতে পেরেছি। এমনিতে আমার ব্লগ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তারপরেও যেটুকু রাখতে পেরেছি ওটুকু রেখেছি। এটা হচ্ছে জেলি ফিশ ছিল। ফিশ ওয়ার্ল্ডে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, এত বেশি ভালো লেগেছে এই জায়গায়। বড় বড় কাছিম, তারপরে বড় একটা এই বড় কাসিমটাকে দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাই ওকে বেশি রেকর্ড করেছি আর কি। সবগুলি মাছই ভালো লেগেছে। এখানে কোনটা কোন মাছ কি এটার বিস্তারিত কাগজে লেখা আছে, পড়ে পড়ে দেখা যেতে পারে। তো আমি দেখতে সময় পাইনি, বা এখানে এসে আপনাদেরকে হচ্ছে বুঝিয়ে বলতে পারছি না আর কি। তো তারপরে আপনারা দেখে নেবেন, দেখতে ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল বেবি শার্ক। বেবি শার্ক আমার না, আমার বেবির বেশি ভালো লেগেছে, ও বেবি শার্ক বলে বলে চিল্লাচ্ছিল। অনেক মজা পেয়েছে আসলে আরহান। এখানে ফিশ ওয়ার্ল্ডে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা। শুধু আমরা না, এখানে সবাই মজা পাচ্ছে। তারপর আপনাকে একটা একটা ফ্লোর পার হতে, এরকম সিঁড়ি দিয়ে দিয়ে একটা করে ফ্লোর পার হতে হবে। শেষ ফ্লোরে এসে দেখতে পেলাম এখানে ফিশ থেরাপি চলছিল আর কি। ফিশ ওয়ার্ল্ডের যেটা ফিশ ফুড থেরাপি, পায়ের মধ্যে মাছ আপনাকে কুটকুট করে কামড় দিবে। শেষে এসে মুক্তা প্যালেস, এই মুক্তা প্যালেস থেকে একটা আংটি নিব, মেয়ে আর আমি দুজনেই নিব। তো নেওয়ার জন্য এখানে আংটি বাছাই পর্ব চলছিল।
বের হয়ে চলে এসেছি বাসায়। আর এটা ছিল পরের দিন রবিবারের সকালের দৃশ্য। রবিবারের সকালটা এই যে এইভাবেই কেটে গেল বাসায় হোটেলে। তারপর দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো আজকের মতো এইটুকুই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।